বাপি প্রেজেন্টেশন। তুমি আমার সবথেকে প্রিয়, আর যাকে এত প্রিয় ভাবতাম সেই আজকে আমার ঘুরিয়ে ক্ষতি করে দিল। তুমি জগতে এত এত নারী থাকতে আর কাউকে পেলে না, আমার স্ত্রী তুমি তোমার গুরুমাকে হরণ করতে এসেছো। ছি 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 ইন্দ্র, ছি। আমার বলতেও লজ্জা করে যে তুমি শিষ্য হয়ে এত বড় পাপ করতে এলে। শুনে রাখো, তুমি যে জনির জন্য লালায়িত হয়ে এত বড় পাপ করতে এলে, আমি তোমার গুরুদেব তোমাকে অভিশাপ করলাম, তোমার পা থেকে মাথা পর্যন্ত তোমার সর্ব অঙ্গে যেন জনি চিহ্ন হয়ে যায়। দেবরাজ ইন্দ্রের সর্ব অঙ্গে জনি চিহ্ন হয়ে গেল। লজ্জাতে মুখ দেখাতে পারছে না, কাউকে দেখানোর বস্তু তো নয়, গায়ে চাদর ঢাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কাউকে দেখাতে পারছে না। এদিকে অহল্যাকে বলছে, অহল্যা শুধু ইন্দ্র পাপ করেনি, তুমি আমার স্ত্রী, তুমিও পাপ করেছো। অহল্যা বলছে, স্বামী আমি কি করে বুঝবো বলো যে কে আমার আসল স্বামী আর কে আমার নকল স্বামী? অহল্যা, প্রত্যেকটা নারীর মধ্যে ভগবান একটা শক্তি দিয়েছে। কি শক্তি জানো? নিজের স্বামী ছাড়া যখন অন্য কেউ স্পর্শ করে, নারী কিন্তু বুঝতে পারে যেটা আমার স্বামীর স্পর্শ নয়। একটা অনুভব থাকে আমাদের, বুঝতে পারি যেটা অন্য লোকে স্পর্শ করছে না নিজের স্বামী স্পর্শ করছে। একটা অন্য মানুষ আপনার অঙ্গে স্পর্শ করুন, আপনার অস্বস্তি লাগবে, আপনার ঘৃণা লাগবে, তাহলে এই অনুভবটা তোমার মধ্যে নেই। তোমার মধ্যে যখন অনুভব শক্তি নেই, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি পাষাণ হয়ে জন্মগ্রহণ করো, তুমি পাথর হয়ে যাও। অহল্যা দেখতে দেখতে বড় পাথর হয়ে গেল। কিন্তু বাবা, পাথর হলে কি হবে? শিষ্যের সঙ্গে গুরু মায়ের মিলন, তার তো একটা ফল আছে। স্বামী স্ত্রীর মিলন হলে যেমন একটা ফল পাওয়া যায়, সেরকম শিষ্যের সঙ্গে গুরু মায়ের যে মিলন হলো, তার ফল কি না, কিছুদিন পরে ওই পাথর ফেটে একটা গাছ বেরিয়ে এলো, যে গাছটার নাম হলো শেওড়া গাছ। শেওড়া ডাল জানেন? এই যে 13ই বৈশাখ চলে গেল, এই 13ই বৈশাখের দিনে বাড়ির চালে বা বাড়ির ছাদে শেওড়া ডাল দিতে হয়। সেদিন হলো আমাদের নতুন মেয়ে। সেই 13ই বৈশাখের দিনে যদি শেওড়া ডাল বাড়িতে দেন, তো আপনার বাড়িতে জীবনও বাজ পড়বে না। কেন? ওটা দেবরাজ ইন্দ্রের সন্তান শেওড়া ডাল। তাহলে বাবা, ভগবানের নাম করে ওই অহল্যা তো অসতী ছিল। যে শিষ্য যদি গুরুমাকে হরণ করে, তা সে সতী হবে মা? সে অসতী হয়ে গেল না? শিষ্য হয়ে গুরুমায়ের সতীত্ব নাশ করে দিল, সে অসতী। তবু কিন্তু রামের নাম করে পাষাণ অহল্যা উদ্ধার হয়ে গেছিল। তাহলে যারা অসতী তারা তোমার নাম করে উদ্ধার হয়ে গেল, তাহলে বধূ আমার দশা এমন কেন হলো জানো প্রভু? অগো বধূ হে, বধূ তোমারও লাগিয়া বধূ কলঙ্কের মালা গলায় পরেছি আমি, ওগো তোমারও যাহাই উচিত করবি বলি ওহে জগতের স্বামী, তোমার যাহাই উচিত করবি ওগো জগতের স্বামী, যাহাই উচিত করবি ওহে জগতের স্বামী, তোমার যাহাই উচিত করবি ওগো জগতের স্বামী। বধূ হে, সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী
বলে কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল। ও সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। আমি তোমায় ভালোবাসি বলে বলে কৃষ্ণ কলঙ্কিনী। আমি তোমায় ভালোবাসি বলে বলে কৃষ্ণ কলঙ্কিনী। তাহাই করো তুমি গো। ও জগতের স্বামী। হরি বল। তা তুমি তো জগতের মালিক, তুমি তো সবার দুঃখ মোচন করে দাও, তা আমার দুঃখটা মোচন করে দিতে পারবে না? বলে কেন তোমার দুঃখ কিসের? আরে ভক্তের সমস্ত দুঃখ ভগবান হরণ করে নেয়, বলো তোমার কিসের দুঃখ? রাধারানী বলছে প্রাণনাথ, শুধু তোমাকে ভালোবাসি বলে বৃন্দাবনের সবাই আমাকে কলঙ্কিনী বলে এবং তোমার আমার নিয়ে কানাকানি করে। কানাকানি মনে হয় যে কানে কানে যেটা আমরা বলি লাগান ভাজন করা, তাই না, কটু কথা বলা। তো তারা কানাকানি করে। গোবিন্দ বলছে ও রাধে, যারা তোমার আমার নিয়ে কানাকানি করে না, আমার কি মনে হয় জানো, তারা সবাই কানা। সবাই কানা, তারা সবাই কানা। তারা সবাই কানা। আমার মনে হয় যেন সবাই কানা। আমার মনে হয় যেন সবাই কানা। যারা করে না কৃষ্ণের আরাধনা, মনে হয় যেন সবাই কানা। যারা করে না কৃষ্ণের আরাধনা, মনে হয় তারা সবাই কানা। যারা করে না কৃষ্ণের আরাধনা, মনে হয় যেন সবাই কানা। রাধারানী বলছে সে কি, চোখ তো সবারই আছে, কানা কেন হবে? কি করে বলছে বধূর, কেউ তো কানা নয়, সবার তো চোখ আছে। বলে হ্যাঁ আছে, সব চামড়ার চোখ আছে, কিন্তু সবার অন্তরে আরেকটা চোখ আছে না বাবা, জ্ঞান চক্ষু, ওটা খোলেনি। খুললে রাধারানীকে কটু কথা বলতো না। যাদের জ্ঞান চক্ষু উদিত হয়েছে, যারা জ্ঞান চক্ষু দিয়ে রাধাকৃষ্ণকে দেখতে পেরেছে, তারা কখনো ভক্ত ভগবানকে খারাপ বলতে পারে? যারা বলে তারা সবাই কানা, ওই জন্য কথাটা বলে। জানো বধূ, যখন আমাকে কলঙ্কিনী বলে তখন আমার বড্ড রাগ হয়, খুব আঘাত লাগে। কিন্তু যখন আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, তখন আমার আনন্দটা আরো যেন বেড়ে যায়। কেন না, বৃন্দাবনে সবাই যখন আমাকে কলঙ্কিনী বলে, কলঙ্কিনী বলে, ওগো তোমার ওই অমিয় মাখা নামে জুড়ে দিয়ে বলে, বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী রাই। ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী রাই। ওরা যত বাল কৃষ্ণ কলঙ্কিনী বলে, ততবার আমি তোমার অমিয় মাখা নামে আমি শুনতে পাই। আর যতবার তোমার নাম শুনি কৃষ্ণ কলঙ্কিনী বলে, তখনই তো তোমার নামটা বলছি। আর তোমার নাম যতবার শুনি ততবার আমার কি হয় জানো, আমার তাপিত প্রাণ শীতল হয় গো। আমার তাপিত প্রাণ শীতল হয় গো। মধু তাপিত প্রাণ শীতল হয় গো। তাপিত প্রাণ শীতল হয় গো। ওরা যখন তোমার নামে শোনায় দেয়, আমার তাপিত প্রাণ শীতল হয় গো। তারা যখন তোমার নাম গায়, তাপিত প্রাণ শীতল হয় গো। আমার কি মনে হয় জানো, দোষটা অন্য কাউকে দিয়ে লাভ নেই, দোষটা তো আমার ভাগ্যের। মানে রাধারানীর নিজের ভাগ্যকে দোষ দিচ্ছে। আমরা মাঝে মাঝে দুঃখ পাই, তখন বলি না আহ, আর লোককে বলে কি করব, যত দোষ তো আমার কপালের। কি গো মা বলি না, কপালে সুখ যদি না আনি তো চাইলে পাবো কোথায়? আমার কপালে সুখ নেই, তো ওই জন্য চাইলেও পাই না। তো রাধারানী বলছে বধূ, আমার দোষটা হচ্ছে আমার ভাগ্যের। আমাকে এমন ঘরে বিধাতা পাঠিয়েছে, মানে এমন ঘরে আমি থাকি, বাদিনীর ঘর, যে ঘরে কালো মেঘের পানে চাইতে পাই না, নীল শাড়ি পরতে পাই না, যমুনার জল আনতে পাই না, এমন বাদিনীর ঘরে থাকি, এ আমার ভাগ্যের দোষ। একটা কথা বলবো বধূ, যদি ওই বিধাতার কোনোদিন দেখা পায়, তাহলে কি করব জানো, ওগো বিধি রবি ধান
পেয়েছে, মানে ভাগ্যের দেখা পেয়েছে। যখন আমরা সূতিকা গৃহে ছিলাম, বাবা সূতিকা গৃহ মানে আতুর ঘর। আমাদের জন্ম হওয়ার পর আমরা তো আতুর ঘরে থাকি। তা যখন আতুর ঘরে ছিলাম তখন বিধাতা এসে আমাদের কপালে লিখে দিয়ে গেছে এর কখন বিবাহ হবে, এর কখন মৃত্যু হবে, এর জীবনে কি কি ঘটবে, তখন লিখে দিয়ে চলে যায়। ওই যে চলে যায় তারপর আর তার দেখা পাওয়া যায় না। তো রাধারানী কিন্তু কথাটা রাগ করে বলছে, যদি দেখা পায়, ওই যে আমার ভাগ্যে লিখে দিয়ে গেছে এরকম ভাগ্যটা, তার যদি দেখাই পাই বিধাতার, তাহলে কি করব জানিস? ওরে সখী আমি সেই বিধানে আগুন দেব, সেই বিধানে আগুন দেব, সখী রে সেই বিধানে আগুন দেব, সেই বিধানে আগুন দেব। ওরে যে বিধানে কৃষ্ণ ভজতে দেয় না সেই বিধানে আগুন দেব, যে বিধানে কৃষ্ণ ভজতে দেয় না সেই বিধানে আগুন দেব। ওরে যদি সে পরানো বধুর দেখা পায়, ওরে যদি সে পরানো বধুর দেখা যদি তেজ বিধাতার দেখা পাই তে সেই বিধানে আমি আগুন লাগিয়ে দেব। ললিতা বলছে কি রে, ওই বিধানে আগুন লাগানো বাদ দিয়ে মনের কথাগুলো কৃষ্ণকে বললেই তো হয়। ভগবান সবার মনের কথা শোনে, তোরও তো শুনবে, তা তুই বলতে পারিস না? রাধারানী বলছে আর বলিস না, আমি বলবো বলবো মনে করি, কিন্তু বলতে এসে আর বলতে নারি। আমি ভাবি আমার যত জ্বালা আছে, যত দুঃখ আছে, সব ওই মাধবের কাছে এসে বলবো, কিন্তু যখনই এসে তার মুখটার দিকে তাকায়, কৃষ্ণের মুখের দিকে যে একবার এক দৃষ্টি দিয়ে তাকিয়েছে বাবা, সে সব ভুলে যাবে। সে কুলের কুলবতী হয়ে দাঁড়ায়, সে পথের কাঙাল হয়ে যায়। ইহজগতে কারোর যদি অনেক টাকা পয়সা থাকে, সোনা দানা থাকে, তার মানে সে কোটিপতি, ঠিক তো? আর কেউ যদি একবার কৃষ্ণ ধনকে হৃদয়ে ধরতে পারে, তাহলে তার দশা কি হয় জানিস ললিতা? জানিস ললিতা কি হয়? কেউ যদি কৃষ্ণধন হৃদয়ে ধরে, সে তো পথের কাঙাল হয়ে যায় রে। 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 যে জন কৃষ্ণ ধনকে হৃদয়ে ধরে, সে তো পথের কাঙাল হয়ে যায় রে। যে কৃষ্ণ ধনকে হৃদয়ে ধরে, সে তো পথের কাঙাল হয়ে যায় রে। মানে কত সুন্দর কথা বলছে দেখেছে, কত সুন্দর পদাবলীগুলো। যে কৃষ্ণকে একবার হৃদয়ে ধরতে পারে সে পথের কাঙাল হয়ে যায়। ওই যে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে সে পথের অভাগিনীর মতো হয়ে ঘুরে বেড়ায়। তা আমিও বলতে আসি কিন্তু বলতে পারি না। কৃষ্ণের মুখ দেখে আমি আমার মনের কথাগুলো সব বলতে ভুলে যাই। আমার আর বলা হয় না, কৃষ্ণের দিকে তাকালে আমি সব ভুলে যাই। হরি বল। আসলে কি জানেন তো মা, যে ভগবানের নাম একবার আশ্রয় করেছে, আপনি যদি ভগবানের নাম একবার আশ্রয় করেন, তো আপনি হরি নাম ছেড়ে দিলেও হরি নাম আপনাকে ছাড়বে না। আপনি ভাবছেন আমি আর হরি নাম করব না, কি হবে, কি লাভ আছে এসব করি, আমি আজ থেকে হরিকে ছেড়ে দেব, কিন্তু ছাড়লে কি হবে, হরি তো আপনাকে ছাড়বে না। যে যুগে আমরা বাস করছি কলিযুগ, আচ্ছা বলুন তো মা, এই কলিযুগটা ভালো না খারাপ? কলিযুগ ভালো না খারাপ? কি মনে হয় আপনাদের মতামতটা বলো। ভালো, বেশ। কেউ বলছে ভালো, কেউ বলছে ভালো নয়। এবার বলি, কলিযুগে ভালোটাও আছে মন্দটাও আছে, কিন্তু ভালো হচ্ছে একটা আর খারাপ হচ্ছে হাজার হাজার। কলিযুগে হাজার হাজার দোষ, কিন্তু কলিযুগের একটা মহৎ গুণ আছে, সেটা কি? কোন যুগে যেটা ছিল না, মধুমাখা হরিনাম, সেটা কলিযুগে এসেছে বলে কলিযুগটা ধন্য হয়ে গেল। ওই জন্য বলছি ধন্য কলিযুগ, ধন্য চৈতন্য অবতারী। চৈতন্য অবতার, চৈতন্য অবতার নিয়েছে বলে কলিযুগটা
ধন্য হয়ে গেল। হরি হরি বল। তাহলে আর আর দোষটা কি? এটা তো গুণ। চৈতন্য মহাপ্রভু এসেছে বলে কলিযুগটা ভালো, কলিযুগের দোষ। তাহলে লক্ষ্য করুন, একবার নারদ মুনি নারায়ণকে প্রশ্ন করছে, প্রভু আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে, কি জানো? এই যে দাপর যুগটা শেষ হয়ে গেল, কলিযুগটা এসেছে, তা আমি জানতে চাই কলিযুগের মানুষগুলো কেমন হবে। নারদ বলছে, মা কলিযুগের মানুষগুলো কেমন হবে আমি জানতে চাই। নারায়ণ বলছে, দেখো নারদ, এই কলিযুগের মানুষগুলো কেমন হবে এটা জানতে গেলে তোমাকে মর্তধাম যেতে হবে। মর্তধাম কাকে বলে মা? কোনটা মর্তধাম? যেটা আমরা আছি এই পৃথিবীর মাটি, ওটা স্বর্গধাম, এটা মর্তধাম। মানে পৃথিবীর আরেক নাম হলো মর্তধাম। তা তুমি যাও, তুমি মর্তধাম থেকে ঘুরে এসো। এবার নারদ মর্তধাম যাচ্ছে কি করে? নারদের বাহন কি গো? নারদের বাহন ঢেকি। বাহ, ঢেকিতে কি হয় মা? আসলে প্রশ্নটা এই জন্য করলাম, আমি এখনো মানে ঢেকি কোনোদিন চোখে দেখিনি। মানে না আমি শুনেছি, আজ অব্দি আমি ঢেকি কিরকম দেখতে হয় জানি না। তো ঢেকি হচ্ছে নারদের বাহন, এটা শুনেছি। তো ঢেকির ওপর নারদ চেপেছে, দিয়ে হাতে রয়েছে বীণা যন্ত্র, প্রভুর নাম গাইতে গাইতে আসছে। কেমন ভাবি? আমার একটা রাতে বেঁধে দিলাম দুতারারি ও আমার একটা রাতে বেঁধে দিলাম দুতারারি আমার একই দেহের আমার কৃষ্ণ সুমধুর। কৃষ্ণ সুমধুর আমার একই দেহের আমার কৃষ্ণ সুমধুর। কৃষ্ণ সুমধুর সরজন দিতে নেমে আমার দেহ শীতল হয়, আর বৃন্দাবনে কুঞ্জ ছুঁই প্রেমে যমুনা সরজন দিতে নেমে দেহ শীতল হয়, আর বৃন্দাবনে কুঞ্জ ছুঁই প্রেমে যমুনা আহা শান্তি বাড়ি দুটি বুকে ক্লান্তি করে শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে আমার একই দেহের আমার কৃষ্ণ সুমধুর। আমার একই দেহের আমার কৃষ্ণ সুমধুর ওই আমার একই দেহের একই দেহের একই দেহের আমার কৃষ্ণ সুমধুর। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই গান গাইতে গাইতে নারদ যখনই এই মর্তধাম এসেছে, এসে দেখছে কি মা না, অদূরে দেখছি একটা পুরুষ মানুষ, মানে একটা পুরুষ পেরিয়ে যাচ্ছে, তার কাঁধে একটা সুন্দরী মহিলা বসে আছে, আর আর এক হাতে একটা বৃদ্ধা নারীকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। দর্শন করে নারদের চোখ একেবারে কপালে উঠে গেল। কেন? এরকম তো আগেকার যুগে হতো না। কি গো মায়েরা, হতো? আগেকার দিনে সত্য যুগে, তেতা যুগে, দাপর যুগে নিয়ম কি ছিল না, যারা নারী, প্রত্যেকটা স্ত্রী সকালবেলায় স্বামীর চরণে প্রণাম করত। আপনারা করেন তো?
করেন? আহা, হরি বল। আগেকার নিয়ম ছিল স্বামীর চরণে প্রণাম করে বলতো, স্বামী আশীর্বাদ করো আমি যেন প্রতি জনম জনম তোমার স্ত্রী হতে পারি, আর আমি যেন তোমার আগে যেতে পারি। হরে কৃষ্ণ। এখন আর কেউ বলে মায়েরা? এখন আর বলে? এখন প্রণাম করার সিস্টেম নেই, এখন লাথি মারা সিস্টেম হয়েছে। যদি একটু বেলা হয়ে যায় তো প্রণাম তো করবে না, লাথি মেরে মেরে তুলবে, তাই না? আর আগে বলতো আমি যেন তোমার আগে মরতে পারি, আমি যেন তোমার আগে চলে যেতে পারি। এখন আর কে বলে? এখন কি বলে গো? তুমি আগে মরো তারপর আমি মরবো। কি গো, ঠিক তো? এই নিজের কানে শুনেছি যখন স্বামী স্ত্রী ঝগড়া হয় না, তখন এমন কথাও বলে দেয়। কোনো কোনো নারী আবার এমন আছে, শোনো তুমি বেঁচে থাকলে আমার লাভ নেই, তুমি মরে গেলে আমার লাভ আছে। কেন? তুমি বেঁচে থাকতে তো কোনো লাভই হচ্ছে না, অন্তত মরে গেলে তো মাসে মাসে বিধবা ভাতা পাবো। হরি বল, হরি বল। এরকমও নারী আছে, বলা যায় না। সবাই তো প্রকৃত নারী হয় না, কেউ কেউ আবার আনারিও আছে, তাই তো? তাহলে নারদ মনে মনে ভাবছে এ কেমন দৃশ্য দেখলাম, আগেকার দিনে তো এরকম হতো না। তো ডাক দিয়ে বলছে, এই যে তোমাকে বলছি দাঁড়ো দাঁড়ো, বলি তোমার বিবেক বলে কিছু আছে না নেই? সে তখন উত্তর দিচ্ছে, আগে মুনিবর আপনি ভুলে গেছেন এখানে বিবেক বলে কিছু থাকে না। মানে যে যুগে আপনি এসেছেন এই যুগে বিবেক বলে কিছু থাকে না, বিবেকটা বাদ দিয়ে কথা বলো। আচ্ছা তুমি মানুষ না কি বলো তো? যে মানুষটা চলতে পারে হাঁটতে পারে তাকে কাঁধে চাপিয়েছো, আর যে চলতে পারে না হাঁটতে পারে না বয়স হয়েছে তাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ কেন? সে তখন বলছে, মনিবর আপনি আমার খেলা দেখলেন কোথায়? এই তো খেলা শুরু করেছে, এই তো আমার খেলা শুরু হয়েছে, ঠিক তো? এই যে দেখছেন না আমাদের এই ভারতবর্ষের মাটিতে, দেশের মাটিতে যা কিছু অন্যায় অত্যাচার হচ্ছে ওগুলো কলির খেলা, এটা শুরু হয়েছে। এখন অনেক খেলা বাকি আছে। কি খেলা দেখলেন? এরপর আরো বেশি খেলা দেখতে হবে। হরি বল। তাহলে আগে মনিবর আপনি আমার খেলা দেখলেন কোথায়? এই তো শুরু করলাম, এখন অনেক খেলা বাকি আছে। আপনি তো আমাকে চিনতে পারলেন না, তাহলে আমি পরিচয়টা দিয়ে দিই, আমি হলাম ঘোর কলি। তা তুমি যদি কলি হও তো তোমার কাঁধে বসে আছে সুন্দরী মহিলাটাকে, ওটা আমার সুন্দরী স্ত্রী, দেখতে সুন্দরী তো তাই মাটিতে পা রাখতে দি না। ঘোর কলি যুগে এটাই হবে, কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াবে। হরি হরি বলে। তা ওটা যদি স্ত্রী হয় তো এই যে বৃদ্ধা নারীটাকে, ওটা তো আরো সহজ, ওটা হলো আমার গর্ভধারিণী মা। মানে এক ঘড়া দুধ 7 ঘড়াই ভরে যায়, কিন্তু 7টা ঘড়া দুধ আবার একটা ঘড়াই ভরছে না। মানে মা বড় কষ্ট করে সন্তানদের মানুষ করে, সেই সন্তানরা যখন বড় হয়ে যায় তখন সেই মায়ের মুখে এক মুঠো ভাত পর্যন্ত তুলে দিতে পারে না। সব সন্তান যদি ভালো হয়ে যেত তাহলে বৃদ্ধাশ্রমগুলো তৈরি হলো কেন? কি জন্য তৈরি হচ্ছে? নিশ্চয়ই এমন সন্তান আছে তারা কুসন্তান, তাদের জন্য আজকে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। আমরা এমন কলিযুগের মানুষ, আমরা উল্টো পথে হাঁটি, সোজা পথে হাঁটি না। নিজের বাবাকে বাবা বলতে ভালো লাগে না, কিন্তু পরের বাবাকে বাবা বলতে বেশি ভালো লাগে, তাই না? আবার মিলিয়ে দেখবেন কলিযুগের ছেলে মেয়েরা ওই বাবা শিবের মাথায় জল ঢালতে যায়। বাবা এত ঘটা করে বাবা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে, ঠিক তো? একটু প্রশ্ন করবেন, যে ছেলেরা বাবা শিবের মাথায় জল ঢালতে যায় আজ পর্যন্ত সেই ছেলেরাই নিজের বাড়ি থেকে ওই কল থেকে 1 বালতি জল তুলে বৃদ্ধা বাবার মাথায় 1 বালতি জল ঢেলে স্নান করিয়ে দিতে পারে না, আর তারা যাচ্ছে শিবের মাথায় জল ঢালতে। আপনারা একটু বিচার করবেন কথাগুলো। ভোলানাথ গ্রহণ করবে জলটা মা? আমার বাড়িতে আমার জ্যান্ত ঠাকুর পড়ে আছে আর আমি যাচ্ছি ওই মন্দিরে পুজো করতে, লাভ হবে? হবে না। তাহলে আগে আগে আসল গুরু চিনতে হবে, আসল গুরুকে জানতে হবে, তারপর ভগবান। তাহলে কলি বলছে, শুনুন আমি যে পাপ করছি, আমি যে অন্যায় করছি, কেন করছি জানেন? আমি যদি পাপ না করি, আমি যদি অন্যায় না করি, আমি যদি অত্যাচার না করি, তাহলে ভগবান নেমে আসবে কেমন করে? ও মা, পাপের ঘোড়া যখন ভর্তি হয়ে যায় তখনই ভগবান নেমে আসে, তার আগে আসে না। তো এখন কলিযুগে পাপের ঘোড়া ভর্তি হয়নি তো, এখন অনেক বাকি আছে। যেদিন ভর্তি হয়ে যাবে সেদিন এই হরি নামে, সেই হরি নামে নিরজনে জপ হরি নাম মনিরে, নিরজনে জপ হরি নাম। এই হরি নাম, সে হরি নাম,
পালাইতে পথ নাই জমে আছে পিছে হরি নাম করে না আর সবই মিছে পালাইতে পথ নাই জম আছে পিছে আরে হরি নামে করো রে ভাই আরে বাকি সবই মিছে আহা পালাইতে পথ নাই জমে আছে পিছে হরি নাম করে না আর সব মিছে পালাইতে পথ নাই জম আছে পিছে আহা এই হরি নামে সেই হরি নামে নিরজনে জপ হরি নাম মন রে নিরজনে জপ হরি নাম এই হরি নামে সে হরি নামে নিরজনে জপ হরি নাম মন রে নিরজনে জপ নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে সে কথা রাধারানী বলছে সখী রে এই বৃন্দাবনে এমন কিছু মানুষ আছে যারা আমার এবং গোবিন্দের নিয়ে কানাকানি করে কটু কথা বলে আমি মনে মনে স্থির করেছি বৃন্দাবনে যারাই কটু কথা বলে আমি তাদেরকে অভিশাপ দেব কি অভিশাপ দেব জানিস হরি হরি বল সখী রে আমার বধূরে দেখে যারা দেয় দোষ আমার মধুরে দেখে যারা দেয় দোষ আমার বধূরে দেখে যারা দোষী দেয় আমার মধুরে দেখে যারা দোষ দেয় ওই কালে সাপে যেন তাদের মাথা খায় ওই কালে সাথে যেন তাদের মাথা খায় ওই কালে সাপে যেন তাদের মাথা খায় ওই কালে সাথে যেন তাদের মাথা খায় বলতে যারা কৃষ্ণকে ভালোবাসে না তাদেরকে যেন কাল সাপে দংশন করে ললিতা বলছে ছি 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 রাধে তুই এরকম কথা বলতে পারলি তুই তো করুণা ওই লোকে ভুল করবে তো তুই ভুল করবি এরকম অভিশাপ দিলি তা সবাইকে সাপে কামড়ে দিলে তোর বুঝি শান্তি হবে রাধারানী বলছে ললিতা রে বুঝলে এক আবার না বুঝলে এক কৃষ্ণলীলা বড় কঠিন যে পদাবলীগুলো আছে ওর ভেতরে আবার আরেকটা করে মানে আছে তা ভালো করে শুনে রাখ আমি বলেছি যারা রাধা কৃষ্ণের নিয়ে কটু কথা বলে তাদেরকে যেন সাপে দংশন করে কোন সাপ যে সাপ আমরা বাইরে জগতে দেখি সে সাপ নয় কৃষ্ণকে ভালোবাসার পর আমার হৃদয়ের যে জ্বালা মনে হচ্ছে যে সাপে কামড়ে দিলে যে যন্ত্রণা করে ওই জ্বালা আমার হৃদয়ে ধরেছে তাই সেরকম যারা কৃষ্ণের নিন্দা করে তাদেরকে এই যে কোনো সাপে নয় কৃষ্ণ কালে ভুজঙ্গ দংশন করে কালে ভুজঙ্গ দংশন কৃষ্ণ কালে ভুজঙ্গ দংশন করে কালে ভুজঙ্গ দংশন যারা করে নিন্দা করে কালে ভুজঙ্গ দংশন করে যারাই আমার নিন্দা করে কালে ভুজঙ্গ দংশন করে যারাই আমার নিন্দা করে কালে ভুজঙ্গ দংশন করে ওই কালে সাপে যেন তাদের মাথা খায় ওই কালে সাথে যেন তাদের মাথা খায় শুধু তাই নয় রে এ জগতে যারা আমার কৃষ্ণকে ভালোবাসে না আমার বধূরে দেখে যারা ভাবে পর 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 যারা নাস্তিক আস্তে নাস্তিক মানে ভগবানকে মানে না রে ভগবান বলে কে আছে সব তো আমি একাই করছি সেরকম যারা আছে যারা নাস্তিক তাদেরকে অভিশাপ দিল রাধারানী কি অভিশাপ তাদের যেন দিন দুপুরে যেন পুরে যাই ঘর দিন দুপুরে ধরে বিদায় দিন দুপুরে যেন পুরে তাদের ঘর দিন দুপুরে যেন পুরে তাদের ঘর যারা আমার কৃষ্ণকে ভালোবাসে না আমি রাধারানী অভিশাপ দিলাম কি অভিশাপ জানিস যেন দিন দুপুরে আগুন লাগে দিন দুপুরে আগুন লাগে দিন দুপুরে আগুন লাগে বিন্দুপুরে আগুন লাগে যারা কৃষ্ণের নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে যারা কৃষ্ণের নিন্দা করে দিন দুপুরে আগুন লাগে বলে যারা কৃষ্ণের
চাই ঘর। তাই ললিতা বলছে, রাধে একটা ঘর পুড়ে গেলে তোর তাতে লাভটা কি হবে বলতে পারিস? তোর কিসের লাভ আছে? হ্যাঁ, আবার একটা ঘর তৈরি হবে, কি গো হবে না? একটা ঘর যদি ভেঙে যায় তো মিস্ত্রিকে নিয়ে এলে তো আবার একটা নতুন করে ঘর তৈরি করা যাবে। রাধারানী বলে, ললিতা রে, যে ঘর একবার ভেঙে গেলে ওর নতুন করে তৈরি হয়, নতুন করে তৈরি হয় না। যে ঘরে পুড়ে গেলে ওর নতুন করে তৈরি হয় না, নতুন করে তৈরি হয় না। আমি সেই ঘরে আগুনে লাগতে বলেছি, সেই ঘরে আগুন লাগতে বলেছি সখী। কোন ঘর গো? আচ্ছা, আপনারা এরকম ঘর জানেন যে ভেঙে গেলেও তৈরি হয় না, পুড়ে গেলেও আর নতুন করে তৈরি হয় না? ইট পাথর বালি সিমেন্টের ঘর নয়, সেটা হলো আমাদের দেহ ঘর। এটা যদি একবার শ্মশানে পুড়ে ছাই হয়ে যায় বাবা, নতুন করে তৈরি হবে? আর নতুন করে তৈরি হবে না। তাহলে সকলের কাছে একটাই নিবেদন, এত কষ্ট করে মায়ার সংসার ছেড়ে, কাজকর্ম ছেড়ে, মূল্যবান সময় নষ্ট করে আপনারা সবাই এসেছেন কৃষ্ণ কথা শুনতে। কৃষ্ণ কথা না শুনলে, শ্রবণ করলে, না বললে আমাদের মানব জন্ম ধন্য হয় না। কথাতে আছে, শিশুকালে হরি ভজে হরি পাবার আসে, হরি পাবার আসে, আর বৃদ্ধাকালে হরি ভজে জমেরও তর আসে। বৃদ্ধাকালে হরি ভজে জমেরও তর আসে। অর্থাৎ সকাল সকাল হরি নাম করতে হবে, সকাল সকাল বেরোতে হবে না। এমনও আছে যে সারা জীবন তো গুনতে গুনতে চলে গেল, হরি বলা আর হলো না, ভাবছি বয়স হোক তারপর বলবো। তা বয়স হয়ে গেলে হরি নাম করা যাবে? তোমার বয়স হয়ে গেলে হরি বল হবে? দাঁত ভেঙে গেলে আর হরি বল হবে না। মানে আপনার ইচ্ছা হবে একটু হরি বল বলি, কিন্তু হরি বল বলতে যাবেন, হরি বল তো হবে না মা। কি হবে? হরি বল আর হবে না, হবি বল, হবি বল, হরি বল তো আর হবে না মা। ওই জন্য বলছে সকাল সকাল শুরু করতে হবে। তো রাধারানী বলছে, সখী রে, এই বৃন্দাবনে যারা আমার নিন্দা করে আমি তাদেরকে অভিশাপ দিলাম, ওরে আমার কথা কবে যে সখী রে আমার মতই হবে সে, আমার কথা কবে যে সখী রে আমার মতো হবে সে। বসিয়া হিলাম বৃন্দা, এই বৃন্দাবনে বনে, আমি বসিয়া কহিলাম বৃন্দা, এই বৃন্দাবনে যেন আমার মতো কাঁদতে হইব, আমার মতো কাঁদিতে হইব, যেন আমার মতো কাঁদতে হইব। যেন আমার মতো কাঁদিতে হইব। ওরে যারা কৃষ্ণের নিন্দা করে, যেন আমার মতো কাঁদতে হইব। ওগো যারা কৃষ্ণের নিন্দা করে আমার মতো কাঁদিতে হইব। হরি বল। কত সুন্দর পদাবলীগুলো, তাই না? আমার কথা কবে যে আমার মতোই হবে সে। পাশ থেকে মহাজন বললেন, বাসুলি আদেশে দিয়েছ চণ্ডীদাস ভন, দ্বিজ চণ্ডীদাস ভানে ও রাধে তোমার বধূ, তোমার তোমার রবে, তুমি গালি পারো কেন, গালি পারো কেন? ওগো তোমার বধূ তোমার হবে, ওগো রাধে হরি বল। গালি পারো কেন? রাধারানী বলছে, সখীরে, বৃন্দাবনে যে সবাই আমাকে কলঙ্কিনী বলছে, আচ্ছা বল, ওই যমুনাতে জল আনতে আমি একাই যাই, তোরা যাস না? কি গো মা, যাই তো? হ্যাঁ, একটু সারা শব্দ দেবেন। মানে কি জানেন তো, গল্প শোনার একটা নিয়ম আছে। এই ধরুন কেউ একটা কিছু বলছে, এখন যদি আপনি চুপ করে শোনেন, ভালো লাগবে? ভাল লাগবে না। তাহলে মাঝে মাঝে কি করতে হয়? গল্প শুনতে গেলে কি করে শুনতে হয়? মাঝে মাঝে
মাঝে মাঝে দেবেন, ঘাটটা একটু করে নড়াবেন, তবে তো বুঝবো, বলার উৎসাহটা আরও বেড়ে যায়, ঠিক তো? সাড়া দেবেন, কারণ আমি তো আপনাদের সঙ্গে গল্প করতে এসেছি। তা রাধারানী বলছে, আমি কি যমুনাতে জল আনতে একাই যাই, আর কি কেউ যাই না? তোরা যাস না? ললিতা বলছে, দেখ রাধে, রাগ করিস না, যেন সত্যি কথা বলছি, জল আনতে আমরাও যাই, কিন্তু তোর মতো জল ফেলে জল আনতে কেউ যায় না। কি গো মা, তাই না? রাধারানী আবার জল নিয়ে আসে, সেই জল ঘরে ফেলে দিয়ে আবার আনতে যায়, কেন বলুন তো? জল ফেলে জল আনতে যায় কেন? কৃষ্ণকে আরো একবার দেখবো বলে, একবার দেখে স্বাদ মিটলো না। আচ্ছা হ্যাঁ রে, এই আমাকে যে লোকে কলঙ্কিনী বলছে, বলি জগতে আর কোনো নারী পুরুষের কলঙ্ক নেই, আমার কি একাই আছে? বলছে, দেখ রাধে, কলঙ্ক তো চাঁদেরও আছে, চাঁদ দেখতে সুন্দর, কিন্তু চাঁদেরও কলঙ্ক আছে। কলঙ্ক সবার আছে, কিন্তু তোর মতো কলঙ্কিনী হতে কেউ পারবে না, কারণ তুই জন্ম থেকেই কলঙ্কিনী। হ্যাঁ গো, জন্ম থেকে কেউ কলঙ্কিনী হয়? রাধারানীর যখন জন্ম হয়েছিল, রাধারানী কিন্তু মায়ের গর্ভে জন্ম হয়নি, অজনী সম্ভবা। রাধারানীর মায়ের নাম কি ছিল? কীর্তিদা, আর বাবার নাম ছিল বৃষভানু। এই বৃষভানু আর কীর্তিদা, এই দুজনের, তাদের কিন্তু কোনো সন্তান সন্ততি ছিল না। একবার তারা গেছে সরোবরে স্নান করতে, স্নান করতে গিয়ে দেখছে বড় একটা পদ্ম ফুল। তো কীর্তিদা বলতে, স্বামী ওই দেখো একটা পদ্ম ফুল, আমার জন্য একটু এনে দেবে? পদ্ম ফুলটা যেই না এনেছে, দেখছে পদ্ম ফুলের ওপরে ছোট্ট একটি কন্যা, তারই নাম হলো রাধারানী। আর এই পদ্ম ফুলের ওপরে এই রাধারানীকে পেয়েছিল বলে রাধারানীর আরেক নাম হলো রাই কমলিনী, কমলের ওপর পেয়েছে বলে। এবার যখন কোলে নিয়ে রাধারানীকে ঘরে ফিরে নিয়ে এসেছে, ও মা এসেছে তো বটে, কিন্তু রাধারানী চোখে দেখতে পায় না, চোখ দুটো বন্ধ করে রেখেছে। এখন সবাই বলছে, সে কি গো, বিশ্বভানুর একটা মেয়ে হলো, কিন্তু কি দুঃখ হচ্ছে, আবার চোখে তো দেখতে পাই না। তা আপনাদের কি মনে হয় রাধারানী চোখে অন্ধ? তা নয়, আসলে রাধারানী অন্ধ নয়, চোখ দুটো জেনে শুনে বন্ধ করে রেখেছে। কেন? ওই যে বলে না, যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখও তুমি দেখো না। যার কাছে গেলেই তুমি ভগবানকে ভুলে যাবে, তার কাছেও তুমি কোনোদিনও যেও না। তাহলে রাধারানী মনে মনে প্রতিজ্ঞা করেছে, যদি কাউকে দেখতে হয় তা ভগবান ছাড়া আর কারোর মুখ দেখবো না, তাতে সারা জীবন অন্ধ হয়ে থাকবো। ওই জন্য চোখ দুটো বন্ধ করে রেখেছে। এবার সবাই যখন খবর নিতে যাচ্ছে, মা যশোদা কোলে করে গোপালকে নিয়ে গেছে। গোপাল তখন ছোট। এবার ছোট্ট গোপাল, সবাই গল্পতে ব্যস্ত, আনমনা হয়ে আছে। গোপাল কোল থেকে নেমে ওই রাধারানীর বক্ষ স্পর্শ করে কৃষ্ণ বলছে, রাধে, যার জন্য চোখটা বন্ধ করে রেখেছো সে আবার এসে গেছে, এবার নয়নে মিলেছে, ইয়ে দেখো। সেদিন রাধারানী প্রথমবার চোখটা খুলে কাকে দেখলো? নিজের মা বাবাকে দেখেছিল? প্রথমে দেখছিল যাকে ভালোবাসে তাকে, মানে কৃষ্ণকে দেখেছিল। তো ললিতা বলছে, দেখ রাধে, সেদিন তো আমরা ছিলাম না যে তোকে প্রেম করা শিখিয়ে দেব, তা সেদিন তো আমরা ছিলাম না, বলতে পারিস? বলি, সেদিনে কে বা শেখালো, সেদিনকে বা শিখালো, বলো সেদিনে কে বা শেখালো, সেদিনকে বা শিখালো, ওই কৃষ্ণ রূপে নয়ন দিতে, সেদিনকে বা শেখালো, সেই কৃষ্ণ রূপে নয়ন দিতে, সেদিনকে বা শিখালো। ও রাধে, আমরা সেদিন ছিলাম না গো, সেদিনকে বা শেখালো, সেদিন আমরা তো কেউ ছিলাম না গো, সেদিনকে বা শিখালো। ওই জন্য বলি রাধে, কলঙ্কের জন্ম তোর, মানে শিশুকাল হইতে যৌবন অবধি তুমি শুধু কলঙ্কেই হয়েছে ভোর। রাধারানী বলছে, কি আর বলবো ললিতা, আমার ভাগ্যে এমন দোষ। ওরে আমার আজ থেকে তো এরকম নয়, রাধারানীর দশা আজ থেকে এরকম নয়। বলছে, সখী রে, আমার অল্প বয়সে মরু সখী, ওই শ্যামের রসে আমার তনু যার, ওরে নিতাই গৌর হরি বল, রসে মরো, শ্যাম রসে তনু যার, ওরে অল্প বয়সে মরু, ওরে শ্যামের রসে তনু যার, সখী অল্প বয়সে মরো, শ্যাম রসে
এমন হলো না জানি পরিণামে আমার কি বা হবে। আমার এই বয়সে এমন হলো পরিণামে আমার কি বা হবে, না জানি কি হবে পরিণামে। হরি বল। হ্যাঁ রে, আমার এই বয়সে এমন হলো, আমার আরো তো বয়স পড়ে রইলো। দেখুন রাধারানীর বয়স তো খুব অল্প। আসতে রাধারানী সবে মানে নবীনা যৌবনা, যৌবনে পা দিয়েছে, সবে মাত্র যৌবনের পা দিয়েছে রাধারানী, মানে খুব অল্প বয়স। তা হ্যাঁ গো মা, এত অল্প বয়সে যদি এরকম হয় তা এখনো তো বয়স পড়ে আছে, এরপর না জানি কি হবে। সেই জন্য রাধারানী কত সুন্দর পদাবলী ভাষায় বলছে। এটাই হচ্ছে কীর্তনের মূল জিনিস, যেটা পদাবলী। এখন এটা আমরা বাদ দিয়ে দিয়েছি, তাই তো বাবা? কিন্তু এটাকে বাদ দিয়ে দিলে হবে না। আপনি যত কথা বলবেন বলুন, আসল সার বস্তুটা রাখতে হবে। তা বলছে সখীরে, আমার কি মনে হয় জানিস, মাঝে মাঝে আমার মাঝে মাঝে মনে হয় আমি বৃন্দাবন ছেড়ে চলে যাব। এত জ্বালা আমি আর সইতে পারছি না। কিন্তু যখনই যাব বলে আমি পা বাড়াই, আমার শ্যাম আমার পেছন ছাড়ে না। কেন জানিস? আমি যদি চলে যাই পথে, আমার শ্যামে যাই মোর সাথে সাথে। যদি চলে যাই নিতাই গৌর হরি হরি, আমি যাই মোর সাথে সাথে, আমার চরণে চরণ ঠেকাইয়া ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া ঠেকাইয়া, আর চরণে চরণ ঠেকাইয়া ঠেকাইয়া সখীরে ভ্রমেতে ফিরায় আখি, কেউ তো সঙ্গে নাহি দেখি। ভ্রমেতে ফিরাই আখি, কেউ তো সঙ্গে নাহি দেখি। আমি ভ্রমেতে ফিরায় আখি, কেউ তো সঙ্গে নাহি দেখি। ভুলেতে ফেরায় আঁখি ওগো কেউ তো সঙ্গে নাহি দেখি। আমি ক্ষণে থাকি ক্ষণ মুরছিয়া মুরছিয়া, আমি থাকি মন মুরছিয়া মুরছিয়া, বলি আমি থাকি ক্ষণে মুরছিয়া মুরছিয়া। ওগো আমি থাকি মন মুরছিয়া মুরছিয়া। মানে আমি যখন যাব বলে বৃন্দাবন ছেড়ে যাব বলে পাটা বাড়াই, আমার শ্যামনগর বলে ও রাধে, বলি একা কেন যাবে না? একা কেন যাবি গা? না, আমিও তোমার সঙ্গেই যাব, তুমি একা কেন যাবে না? ওগো আমিও তোমার সঙ্গে যাব, একা কেন যাবি গা? ঘন থাকি যেন মুরছিয়া মুরছিয়া, আমি থাকি মনে মুরছিয়া ছিয়া। মাঝে মাঝে মনে হয় সংসার করা তো বড় জ্বালা, আর সংসার করব না। এই সংসার ছেড়ে দেব, স্বামী ছেড়ে দেব, দিয়ে বৃন্দাবন ছেড়ে চলে যাব। কিন্তু যাব বললে কি হবে? ওই যে বললাম, আমি যোগিনী হইয়া যাব, আর দোকানে কুণ্ডল দেব। যোগিনী হইয়া যাব, দোকানে কুণ্ডল নেব। এই ছাড়ো গৃহ করি, গৃহ করি হরি। দোকানে কুণ্ডল নেব, যোগিনী হইয়া যাব। এছাড়া কুল পরি হরি। আর কৃষ্ণ নাম লব মুখে, আমার জন্ম যাইবে সুখে। হরি কৃষ্ণ নাম লব মুখে, জন্ম যাইবে সুখে। আমার কৃষ্ণ নামে লব মুখে জন্ম যাইবে হরি সুখে। কৃষ্ণ নাম লব মুখে, জন্ম যাইবে সুখে। আই যদুনাথ দাস কহে এই বাঞ্ছা করি, যোগিনী হইয়া যাব দোকানে কুণ্ডল নেব। এই ছাড়ো গৃহ করি, গৃহ করি হরি। যোগিনী হইয়া যাব, এছাড়া কুল পরি গৃহ করি হরি। গোবিন্দ বলছে রাধে, তোমার অনেক দুঃখ শুনলাম, এবার দুঃখটা দূর করার দায়িত্বটা কার? ভগবানের। তুমি চিন্তা করো না, আজ এমন কিছু একটা করব, ওই যারা তোমাকে কটু কথা বলে তারাই তোমার সুনাম করবে।
যারা গালাগালি করে তারা প্রশংসা করবে, সব প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। তুমি শুধু দেখে যাও আমি কি করি। রাধারানীকে সান্ত্বনা দিয়ে কৃষ্ণ চলে যাচ্ছে। রাই প্রবোদিয়া চলিল ধাইয়া, রাই প্রবোধিয়া চলিল ধাইয়া, রাই প্রবোদিয়া চলিল ধাইয়া, রাই প্রবোধিয়া চলিল ধাইয়া, যশোমতীপুরে যায়। প্রবোধিয়া চলিল ধাইয়া, যশোমতীপুরে যায়। মায়ের কাছে এসে মায়ের অঞ্চল ধরিয়া গোপাল চঞ্চল হইয়া, চঞ্চল হইয়া মায়ের অঞ্চল ধরিয়া, গোপাল চঞ্চল হইয়া মায়ের অঞ্চল ধরিয়া, গোপাল চঞ্চল হইয়া মায়ের অঞ্চল ধরিয়া, ছলো ছলো হরি চঞ্চল হইয়া অঞ্চল ধরিয়া, চলো চলো করি চায়। ও মা মাগো আমায় কিছু খেতে দাও না, ও মামা গো আমায় খেতে দাও না, ওগো আমারই বড় ক্ষুধা পেয়েছে, মাগো আমায় খেতে দাও না। তোমায় আমারই বড় ক্ষুধা পেয়েছে, মা গো আমায় খেতে দাও না। ওরে দুষ্টু গোপাল, তুই কত খাবি বলতো? ঘরে আমার অভাব, ছানা মাখনের অভাব নেই, খেতে পারলে হলো, কিন্তু আমি নবনী তোকে দিতে পারি। আমার একটা শর্ত আছে। কি শর্ত মা? এই বৃন্দাবনের বাসীর মুখে শুনেছি তুই নাকি খুব ভালো নাচতে পারিস, তা যদি একটু নাচ দেখাস না বাবা, তোকে পেট ভরে মাখন খাও। মা দেখছে সর্বনাশ, গোটা জগৎবাসী কি আমি আমার আঙ্গুলে নাচাই, সেই মা আবার আমাকে নাচাচ্ছে কেন? হরি হরি বল। ভগবান তো আমাদেরকে নাচায় পুতুলের মতো, সেই ভগবানকে মা যশোদা নাচাচ্ছে কেন? কেন জানেন? কারণ সে ধরার হাতে ধরা পড়েছে, ধরার হাতে ধরা পড়েছে, সে তো ধরার হাতে ধরা পড়েছে, সে তো ধরার হাতে ধরা পড়েছে। তার মানে ধরার হাতে ধরা পড়েছে কথাটার মানে কি না, যে এই যে মা যশোদা রয়েছে না, সেই মা যশোদা পূর্ব জন্মে ছিল এক নারী, তার নাম ছিল ধরা দেবী। ধরা, সে ওই মুদিখানার দোকানে, ঘরে কিন্তু কোনো পয়সা ছিল না, কোনো তন্ডুল ছিল না, ওই নারায়ণের সেবার জন্য নিজের একটা স্তন কেটে দোকানে বন্ধক রেখে ওই সেবার তরে যা যা লাগিয়ে এনেছিল, দিয়ে রান্না করে প্রভুকে সেবা দিয়েছিল। নারায়ণ তখন আশীর্বাদ দিয়েছিল, মা তুমি নারী জাতি হয়ে তোমার একটা স্তন কেটে দোকানে বন্ধক রেখে তুমি আমার সেবা দিলে, আমি তোমাকে আশীর্বাদ করলাম, এর পরজন্মে আমি তোমার এই কাটা স্তন মা আমি পান করি। ওই জন্য বলছি আমি ধরার হাতে ধরা পড়েছি, মানে মা ধরার হাতে ধরা পড়ে গেছি, ওই জন্য মা আমাকে নাচাচ্ছে। তো মা বলছে, ওরে ও দুষ্টু ছেলে, একটুখানি নাচ দেখা, তোকে পেট ভরে মাখন খাওয়াবো। তো কেমন ভাবে গাইছে বাবা, একবারে নাচো রে নাচো রে আমার ওরে নীলমণি রে, উলুধ্বনি সবাই আমার ওরে নীলমণি রে, তোমার নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে ওরে যত পারো খেতে দেবো, পারো খেতে দেবো, যত পারো খেতে দেবো, আর যত পারো খেতে দেবো। ক্ষীরে স্বর্ণমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে আমার ওরে নীলমণি রে, নাচো রে। আমরা যখন আমাদের ছেলেকে আদর করি, কি করে করি মা? আমরা আমাদের ছেলেকে আদর করে কি করে? সোনা আমার, চাঁদ আমার, অত কে আমি জানি, আপনারা মা হয়েছেন আপনারা জানবেন, আমি কি আর বুঝবো নাকি? তো এইভাবে আদর করি না, সোনা আমার, চাঁদ আমার, মানিক আমার। তো মা যশোদা আদর করছে কি করে? আমার বাপে ধনে বাপে ঠাকুর শ্বশুরের নাতি রে, বাপি ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে, বাপ ধনে বাপে ঠাকুর শ্বশুরের নাতি রে, বাপ ধনে বাপের ঠাকুর শ্বশুরের নাতি রে, খেলাতে ঘরাই
যশোদা রোহিণী দোহে দেয় বড় তালি রে, যশোদা রোহিণী দুজন দেয় বড় তালি রে, আমার যশোদা রোহিণী দুজন দেয় বড় তালি রে, যশোদা রোহিণী দুজন দেয় বড় তালি রে, তাহার মাঝে নাচে আমার, তাহার মাঝে নাচে আমার, তাহার মাঝে নাচে আমার, তাহার মাঝে নাচে আমার শ্যামে বনমালী রে, নাচো রে নাচো রে কুলধুলি রে, নিল মনে রে, নাচো রে আমার ওরে নীলা মনে রে। ভগবান মনে মনে ভাবছে বা তুমি তো আমাকে বেশ নাচাচ্ছ মা, কিন্তু নাচলে হবে না, তালে ঠিক থাকতে হবে। একজনকে কথা দিয়ে এসেছি যেমন করে হোক তোমার দুঃখটা মোচন করে দেব। তাই ভগবান নাচতে নাচতে অমনি শ্রীমতীর ভাব আজ মনেতে পড়িল গো, শ্রীমতীর ভাব প্রভু মনেতে পড়িল গো, শ্রীমতীর ভাব আজ মনেতে পড়িল গো, শ্রীমতীর ভাবে আজ মনেতে পড়িল গো। অমনি ধরো গো মা ধরো বলে, ধরো গো মা ধরো বলে, ধরো গো মা ধরো বলে, আরে ধরো গো মা ধরো বলে, ভুলাতে পড়িল গো, নাচো রে নাচো রে, মনে নিল মনে রে, নাচো রে আমার ওরে নীলা মনে রে। নাচো রে আমার করে নিল মনে রে, নাচো রে নাচো রে। আর এমন এমন ভাবে নাচতে শুরু করলো গোপাল, মায়ের কথা শুনে নাচতে নাচতে হঠাৎ রাধারানীর কথা মনে পড়েছে। অমনি নাচতে নাচতে গোবিন্দ মাটিতে একেবারে ধড়াম করে পড়ে গেল, অজ্ঞান হয়ে পড়ে গেল বাবা। এখন কেউ যদি নাচতে নাচতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় সবাই চিন্তায় পড়ে যাবে না, এ কি, এই তো বেশ নাচছিল এখন কি হয়ে গেল। তো মা যশোদা বলছে ওরে গোপাল তোর কি হয়েছে, তুই অমন করে মাটিতে পড়ে গেলি কেন? কেউ কেউ বলছি ওরে আমার কি মনে হয় জানিস, গোপাল ওই বনে বনে ঘুরে বেড়ায় তো ওই জন্য মনে হয় কোনো উপদেবতায় ভর করেছে। উপদেবতা কাকে বলে? উপদেবতা মানে জানেন তো, ভূতে পাওয়া। ভূতে পেলে আমরা বলি না ভূতে পেয়েছে রে, ওই ভূতের আরেক নাম হলো উপদেবতা। তো ছোট ছেলে তো বনে বনে ঘুরে বেড়ায়, হয়তো কোনো উপদেবতাই ভর করেছে। আবার কেউ বলছে না 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 খেয়ে ক্লান্ত হয়ে গেছে, খালি পেটে ছিল ওই জন্য না খেয়ে অজ্ঞান হয়ে গেছে। যে যার মতো মন্তব্য করছে সবাই। তো সবাই নিজে নিজের যখন মন্তব্য করে যাচ্ছে মা যশোদা ডাকছে ওরে গোপাল রে, ওরে গোপাল একবারে সারা দে গোপাল, সারা দে গোপাল রে ও গোপাল, সারা দে গোপাল, সারা দে, গোপাল রে ওরে গোপাল সারা দে গোপাল, সারা দে গোপাল রে ও গোপাল, সারা দে গোপাল, সারা দে, যে বাঁশি বাজিয়েছিলিস বৃন্দাবনেতে, যে বাঁশি বাজিয়েছিলিস বৃন্দাবনেতে, যে বাঁশি বাজিয়েছিলিস বৃন্দাবনেতে, আরে যে বাঁশি বাজাইছিলিস বৃন্দাবনেতে, সেই বাঁশি বাজারে একবার সবারই প্রাণে, ওরে সে বাঁশি বাজারে একবার সবাই প্রাণেতে, গোপালেরই ওরে গোপাল সারা দে গোপাল, সারা দে গোপাল রে ও গোপাল, সারা দে গোপাল, সারা দে, ওরে গোপালেরই ওরে গোপাল সারা দে গোপাল, সারা দে গোপাল রে ও গোপাল, সারা দে গোপাল, সারা দে, বারবার ডাকছে সারা দে সারা দে সারা দে, কিন্তু গোপাল সারা দিচ্ছে না। কেন না ভগবান লীলা করছেন তো। শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাই একে একে এগিয়ে এসেছে। ভগবানের 24টা রাখাল ছিল, মানে বন্ধু ছিল। 24টা বন্ধুর মধ্যে সবথেকে প্রিয় বন্ধু ছিল একজন, সে কে? ভগবান শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় বন্ধু কে মা? তার থেকেও প্রিয়, সুদামার থেকেও প্রিয় আছে। তার নাম হলো সুবল সখা। ভগবানের সবথেকে
হরি বল। তো সে সুবল সখা, সে হলো ভগবানের সব থেকে প্রিয় বন্ধু, প্রিয় সখা। সেই সুবল সখা পর্যন্ত ভগবানের প্রিয় সখা, তো সেও কাঁদছে বাবা। সবাই যখন কাঁদছে, কেন না যাকে সবাই ভালোবাসে সে যদি অজ্ঞান হয়ে পড়ে যায় তাহলে কারোর ভালো লাগবে? কারোর ভালো লাগবে না। হরি বল, হরি বল। তো সবাই বলছে মরম সখা হে তোমার লাগি ব্যাকুল পরা। মরম সখা হে হরি বল। তোমার লাগে আকুল অন্তর। আর মরম সখা হে তোমার লাগি ব্যাকুল পরা। মরম সখা হে তোমার লাগে ব্যাকুল পরা। সখা দেখা দিয়ে প্রাণ সখা একবার রাখো হে পুরাণ। দেখা দিয়ে প্রাণ সখা মোদের রাখো হে পরাণ। মরম সখা হে তোমার লাগি ব্যাকুল পরা। মরম সখা হে তোমার লাগে ব্যাকুল পরা। ওগো তুমি মোদের মাতা, দয়াল ভগবান। তুমি মোদের মাতা পিতা দয়াল ভগবান। তুমি মোদের মাতা, দয়াল ভগবান। ও হে তুমি মোদের মাতা পিতা দয়াল ভগবান। তুমি মোদের বন্ধু সখা, তুমি মোদের ও প্রাণ। হে তুমি মোদের বন্ধু সখা তুমি মোদের প্রাণ। তুমি মোদের বন্ধু সখা, তুমি মোদের প্রাণ। তুমি মোদের বন্ধু সখা তুমি মোদের প্রাণ। মরম সখা হে তোমার লাগি ব্যাকুল পরা। মরম সখা মরম সখা হে তোমার লাগে ব্যাকুল পরা। মরম সখা হে তোমার লাগি ব্যাকুল পরা। মরম সখা হে তোমার লাগে ব্যাকুল পরা। সবাই তো কাঁদছে, কিন্তু সব থেকে বেশি ব্যথাটা যেন সুবলের লাগছে। প্রিয় বন্ধু তো, এখন জেনে নেব যে এই যে সুবল কাঁদছে, সুবল পূর্বজন্মে কে ছিল আর কি করে ভগবানের প্রিয় সখা হয়েছে। এই সুবল পূর্বজন্মে কে ছিল এটা জানতে গেলে আমাদের একটুখানি রামায়ণের পাতা খুলতে হবে। রামায়ণে সবাই জানে রাম রাবণের যখন যুদ্ধ হয়, যুদ্ধটা কার জন্য হলো? মা সীতার জন্য, ঠিক তো? রাবণ যদি মা সীতাকে ফিরিয়ে দিত তাহলে এই যুদ্ধটা হতো না, এই লড়াইটা হতো না। রাবণের পক্ষ থেকে বড় বড় বীর, বড় বড় যোদ্ধা আজ পর্যন্ত রামের কাছে যারা যায় কেউ ফিরে আসে না। কেন জানেন? কারণ ভগবানের কাছে যে একবার চলে যায় সে আর জীবনেও ফিরে আসবে না। আপনি 100 বার কাঁদলেও আসবে না, 100 বার ডাকলেও ফিরে আসবে না। তো রাবণটা ছিল 3 ভাই 1 বোন। রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ আর একটা আদরের বোন, তার নাম কি? শূর্পণখা। হরি বল। তো 3 ভাই 1 বোন, তার মধ্যে রাবণের 1 ভাই কিন্তু রামের পক্ষে ছিল। সে কে মা? বিভীষণ।
আমরা বলি না আরে ঘরের শত্রু বিভীষণ, কিন্তু বলার আগে একটি বারের জন্য ভেবেছেন যে বিভীষণের কথা বলছি সে বিভীষণ কি কোনো অধর্মের রাস্তা ধরেছিল? সে তো ধর্মের পথে ছিল। তো বিভীষণ সেখানে আছে, কুম্ভকর্ণ পর্যন্ত পরাজিত হয়ে গেল। যারা যাচ্ছে তারাই উদ্ধার হয়ে যাচ্ছে, কেউ ফিরে আসছেন। রাবণ আজ বড় একা। কি করছে জানেন? সবার আড়ালে ঘরের কোনায় দরজা বন্ধ করে লুকিয়ে লুকিয়ে রাবণ কাঁদছে, আজ আমার কেহ না, আজ আমার কেহ না, আজ আমার কেহ না, আজ আমার কেহ না, আজ আমার কেহ আজ আমার কেহ না। ঘরের কোনায় দরজা বন্ধ করে লুকিয়ে লুকিয়ে রাবণ কাঁদছে। মনে মনে প্রার্থনা করে বলল, দয়াময়, সবাই তো চলে গেল, শুধু আমার যাওয়ার পালা বাকি আছে। এ জগতে সবাই বলে আমি রাবণ, আমি নাকি রামকে ভালোবাসি না। এ জগতে সবাই বলে আমার হৃদয়ে নাকি ভক্তি নেই। কিন্তু তারা তো জানি না, তুমি তো জানো যে আমার হৃদয়ে কত ভক্তি আছে। তারা তো আমার বহিরঙ্গের ভাব দেখলো, আমার অন্তরটা তো তুমি জানো। তুমি তো জানো আমি কে। রাবণ তাহলে কে? রাবণ কে জানেন? রাবণ অভিশাপ ভোগ করছে। রাবণ কে না, তার উত্তর আছে। বৈকুণ্ঠে একবার ভগবান অর্থাৎ নারায়ণ শয়নে ছিলেন, বিশ্রাম করছিলেন, আর দরজার দুটো দারোয়ান দাঁড়িয়েছিল, জয় আর বিজয়। স্বর্গের বৈকুণ্ঠের দ্বারপাল, এই জয় বিজয় কিন্তু দরজায় দাঁড়িয়ে আছে। সেই সময়ে ভৃগুমুনি এসে বলছে, জয় বিজয়, আমি নারায়ণের সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই, তো তুমি একটু দরজাটা খুলে দাও। জয় বিজয় বলছে, মণিবর কিছু মনে করবেন না, সবে মাত্র প্রভু সেবা করে শয়নে গেছে, এ সময় যাওয়াটা ঠিক হবে না, আপনি বরং একটু পরে আসবেন। আর কথাটা শোনা মাত্র রাগ হয়ে গেছে। ভৃগুমুনি বুঝতে পারলেন না যে সত্যি তো তাই, তিনি সেবা করেছেন, তার তো একটা বিশ্রামের দরকার, অসময়ে গেলে তো হবে না, একটা সময়ে যেতে হবে। তো ভৃগুমুনি স্বভাবতই ক্রোধী, আর ভৃগুমুনির শক্তি নারায়ণের থেকেও বেশি আছে, নারায়ণের থেকে বেশি ক্ষমতা ভৃগুমুনির আছে। সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে উঠল, জয় বিজয়, তোমরা আমার জন্য দরজাটা যখন খুলে দিলে না, আমি অভিশাপ করলাম মর্তভূমির মাটিতে তোমরা মানব রূপে জন্মগ্রহণ করো, মানুষ হয়ে সারা জীবন শুধু যন্ত্রণা ভোগ করো। জয় বিজয় বলে উঠল, মণিবর, আপনি যখন অভিশাপই দিলেন, দয়া করে পথ বলে দেন, কোন পথে গেলে পুনরায় নারায়ণকে আমরা পাবো, কোন পথে গেলে পুনরায় আমরা বৈকুণ্ঠের দ্বার পাল হতে পারবো। বেশ, তো দুটো পথ আছে, রাস্তা আছে দুটো, একটা অধর্মের পথ, একটা ধর্মের পথ। যদি ধর্মের পথে হাঁটতে চাও তাহলে 7টা জন্ম অপেক্ষা করতে হবে, তারপর ভগবানকে পাবে। আর যদি অধর্মের রাস্তা ধরো তাহলে এক জন্মেই ভগবানকে পেয়ে যাবে। এবার তোমরা দুজন ভেবে নাও যে অধর্মের পথে হাঁটবে না ধর্মের পথে হাঁটবে। জয় বিজয় বলছে, মণিবর, ওই ভক্ত হয়ে যদি সারা জীবন কাঁদতে হয় তাহলে আমার ভক্ত হওয়া দরকার নেই, আমি শত্রুটাই আগে হব। কে এতক্ষণ অপেক্ষা করবে? 7টা জন্ম অপেক্ষা করা কি মুখের কথা? তার থেকে লড়াই করতে হয়, করব, কিন্তু আমি এক জন্মেই ভগবানকে পেতে চাই। সেই স্বর্গের জয় বিজয় হয়েছে রাবণ কুম্ভকর্ণ, তারাই হয়েছিল কংস শিশুপাল, তারাই হয়েছিল কলিযুগে জগাই মাধাই নিতাই গৌর হরি হরি বল। দুজন শুধু নাম পরিবর্তন করে আসছে। তাই রাবণ বলছে, প্রভু কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো আমি কে। রাবণ যখন কাঁদছে না বাবা, ঠিক সেই সময়ে রাবণের বংশের শেষ সম্বল
রাবণের ভাইপো, বয়স হচ্ছে 5 বছর, নাম হলো তরণী। রাবণের ভাইপো 5 বছরের ছোট্ট ছেলে তরণী। এই ছোট্ট ছেলে তরণী হঠাৎ দেখছে ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে কে কাঁদে। আমার রাজ্যে তো কেউ এরকম করে কাঁদে না। যেই না দরজাটা খুলেছে দেখছে তার জ্যাঠামশাই কাঁদছে। ছোট্ট তরুণী ছুটতে ছুটতে গিয়ে জ্যাঠামশাইয়ের কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, আমার বাবা যখন থেকে চলে গেছে তখন থেকে তুমি আমার বাবার মতো কর্তব্যটা পালন করেছো। হরি বল। এই তরুণীর বাবাকে বলুন তো? বিভীষণ, যে আছে রামের পক্ষে। তাহলে আমার বাবা যখন থেকে রামের পক্ষে গেছে তখন থেকে তুমি আমার বাবার মতো কর্তব্য করেছো। জ্যাঠা মানেই বাবা। তা বলো না জ্যাঠামশাই, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কই কোনোদিন তো তোমাকে এইভাবে কাঁদতে দেখিনি। কই কোনোদিন তো তোমাকে এইভাবে ঘরের মধ্যে দরজা বন্ধ করে দুঃখ করতে দেখিনি। বলো তোমার কি হয়েছে, তুমি আমায় বলো, তুমি কাঁদছো কেন? রাবণ বলল, খোকা, আমি কেন কাঁদছি তুই সেটা বুঝবি না। তবে তোর যখন জন্ম হয়েছিল না, আমি খুব আদর করে তোকে কোলে নিয়ে নাম রেখেছিলাম তরণী। তরণী মানে কি গো? তরণী কথার মানে হলো নৌকা। এই জগতে নদী পার করতে গেলে যেমন একটা নৌকার প্রয়োজন হয়, আমাকেও তো ভব নদীটা পার হয়ে যেতে হবে। আমি যদি পার হয়ে যেতে না পারি, আমি জানি কারোর বংশে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয় তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। ওরে আমি জানি যে আমার বংশে যদি কেউ কুল উদ্ধার করতে পারে, তুই ছাড়া আর কেউ পারবে না রে। ছোট্ট তরুণী কিন্তু সঙ্গে সঙ্গে, ছোট ছেলে তো কথাটা বুঝতে পারলো না, না বুঝে বলে উঠলো, ও জ্যাঠামশাই, আরে যেতে গেলে তুমি কেন যাবে, আমি যাব। আশীর্বাদ করো, কাল সকালে আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে, আর তোমার কাছে একটা বর চেয়ে নিচ্ছি। কি বর জানো? একটা আশীর্বাদ করে দাও, আমি যেন রামের কাছে গিয়ে আর যেন জীবনও ফিরে আসতে না পারি। দেখেছেন মা কিরকম আশীর্বাদ চাইছে? আমাদের ছেলে মেয়েরা বাইরে গেলে কি বলে, মা আশীর্বাদ করো আমি যেন কাজে সফল হয়ে আসতে পারি। আর তরুণী কি বলছে, আমি যেন আর জীবনও ফিরে আসতে না পারি। আমি আর জীবনও ফিরতে চাই না। কেন জানো? এই দেহটা যখন প্রাণ পাখিটা উড়ে চলে যায়, এই সামান্য পচা গলা দেহ কত শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খায়, ঠিক তো? তাহলে শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার আগে তার থেকে বেশি ভালো হবে যদি আমি ভগবানের হাতে মরতে পারি। রাবণকে প্রণাম করে মনে মনে চিন্তা করলো, কাল সকালে তো আমি চলে যাব, আর তো কোনোদিন ঘরে ফিরে আসতে পারবো না। জানি না আর কোনোদিন ফিরে আসতে পারবো কিনা, তবে যাওয়ার আগে একটু মাকে প্রণাম করে যাই। শুনেছি মায়ের আশীর্বাদ থাকলে সন্তান নাকি সর্বকাজে সিদ্ধি লাভ করে। যেই না মাকে প্রণাম করেছে, যেই না মাকে ডেকেছে, মা, ও মা গো, ও গো মা গো, ও মা জননী, ও মা জননী, মা, মা ছোট্ট তরুণী মা বলে ডেকেছে। তরুণীর মায়ের নাম ছিল সরমা দেবী। সরমা দেবী ছুটে ছুটে এসে বলছে, খোকা কি হলো, তুই ডাকছিস কেন, কি হয়েছে তোর? মা, কেন ডাকছি জানো? আর তো কোনোদিন ডাকতে পাবো না।
এটাই আমার শেষবারের মতো ডাক, সেই জন্য শেষবারের মতো তোমায় ডাকতে এলাম। খোকা, পাগল হয়ে গেছিস? কি বলছিস তুই? তুই কি পাগল হয়ে গেলি? হ্যাঁ মা, এতদিন তো সংসারের জন্য পাগল ছিলাম, এবার পরমাত্মার জন্য পাগল হয়েছি। তোমার এই তরুণী কোনোদিনও তোমার কাছে কিছু চাইনি, আজ কিছু চাইতে এসেছে, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো মা? ওরে বল, তুই কি চাস? আমি অন্য কিছু চাই না, আমার পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে তুমি রাম রাম লিখে দাও। আমার ইচ্ছা আছে, আমার মনে বড় বাসনা আছে, আমি মরার আগে সর্ব অঙ্গে রাম নাম লিখে মরতে চাইনি। তাই গৌর হরি হরি। বাবা, এ জগতে কজন আছে যে মরার আগে সর্ব অঙ্গে রাম নাম লিখে মরতে পারে? লেখা তো দূরের কথা, আমাদের বদনে উচ্চারণ পর্যন্ত হয় না। আর সেই ছোট্ট তরুণী, সে বলছে রাম নাম লিখে দাও। মা কি করলো? ছেলের পা থেকে মাথা পর্যন্ত রাম 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 লিখে দিল। কিন্তু বাবা, বিধির বিধান খণ্ডন করতে স্বয়ং ভগবানও পারে না। পা থেকে সর্ব অঙ্গে রাম নাম লিখে দিল, কিন্তু গলাটা বাদ পড়ে গেছে। কেন? ওটাই বিধির বিধান। আরে তার মৃত্যু হবে সেখানে, তার মৃত্যু হবে সে জায়গায়, সেই জন্য মা সব জায়গায় লিখে দিল, কিন্তু কিভাবে ভুল করে গলায় লিখতে ভুলে গেল। ছেলে মাকে প্রণাম করেছে, মা আসছি, আজকের মতো সারা জীবনের মতো বিদায় নিয়ে চললাম। তোমার খোকা তোমার কাছে আর কোনোদিনও ফিরে আসবে না। ওগো দয়াল ঠাকুর, একেবারে বলে দাও মরি, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। বাবা, একটা 5 বছরের ছেলে সর্ব অঙ্গে রাম নাম লিখে রামের সামনে গিয়ে দাঁড়িয়েছে। ভগবান রামচন্দ্র তরুণীকে দেখার পর মনে মনে চিন্তা করছে, হায় রে, এ কেমন ভক্ত, আমার সঙ্গে লড়াই করতে এসেছে, আবার আমারই নাম সর্ব অঙ্গে লিখেছে। আমি বুঝতে পারছি না যে ও আমার শত্রু না আমার ভক্ত। কিন্তু শাস্ত্রে বলেছে
শুনিবে যাহার মুখে মধুর কৃষ্ণ নাম, তাহারে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। ও যখন সর্ব অঙ্গে আমার নাম লিখেছে, ও তো আমার পরম ভক্ত। কিন্তু মা, ওর মৃত্যু যখন আমার হাতে আছে, আমি ওকে বধ করব ঠিক কথা, কিন্তু তরণীকে বধ করার আগে তরণীর বাবাকে পরীক্ষা করে দেখব যে ও আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে। সদা সর্বদাই ভগবানের কঠিন পরীক্ষা। যেই না বিভীষণকে ডাক দিয়েছে, বিভীষণ, আগে প্রভু তুমি আমায় ডেকেছ? হ্যাঁ, আমি তোমায় ডেকেছি। আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। তুমি বলতে পারবে যে ছেলেটা এসেছে ওর নাম কি, ও থাকে কোথায়, ওর পরিচয়টা কি? বিভীষণ দূর থেকে তাকিয়ে মনে মনে চিন্তা করলো, হায় রে, এত বড় রাজ্যে আমার দাদা আর কাউকে পেল না। এত বড় বড় বীর থাকতে, এত বড় বড় যোদ্ধা থাকতে, আমার 7 নাই 5 নাই একটা আদরের ধন, তাকে পাঠিয়ে দিয়েছে যুদ্ধ করতে। এখন আমি বলবো কি করে যে ও আমার ছেলে? আমি তো বলতে পারবো না। মনে মনে চিন্তা করলো, ওরে তরণী, তুই আমায় ক্ষমা করিস। ওরে, আমি তোর বাবা হওয়ার যোগ্য নই রে, আমি পিতা হয়ে তোকে রক্ষা করতে পারলাম না। হরি বল। রাম তখন প্রশ্ন করছে, কি হলো? তোমাকে যে জিজ্ঞাসা করছি যে ছেলেটার কি নাম, তুমি তো দাঁড়িয়ে আছো, বলছো না, বলো ওর কি নাম। প্রভু, তুমি জানতে চাও ওর নামকে? তাহলে শোনো, ওর নাম হলো তরণী, আর ও হচ্ছে রাবণের ভাইপো। একবারও বললো না যে আমার ছেলে। কি গো মা, বলেছে? একবারও বলছে না আমার ছেলে, ও হলো রাবণের ভাইপো। কিন্তু হ্যাঁ, সত্যি না বললেও মিথ্যা তো বলেনি, মিথ্যা বলেনি, ও রাবণের ভাইপো। ভগবান মনে মনে চিন্তা করছে, বাহ, তুমি বাবা হয়ে এত বড় দুঃখটা নিজেই সহ্য করছো, বেশ। তা বিভীষণ, তুমি যখন এত কিছু জানো, তখন এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে, আমি জায়গা খুঁজে পাচ্ছি না। তুমি কি জানো? বিভীষণ বলছে, প্রভু, এই প্রশ্নের উত্তরটাও কি আমাকে দিতে হবে? তাহলে শুনে নাও, ভালো করে তাকিয়ে দেখো, ওর সর্ব অঙ্গে রাম নাম লেখা, কিন্তু ওর গলাটা বাদ পড়ে আছে। তুমি যদি আঘাত করতে চাও, তুমি ওর গলায় আঘাত করো, দেখো ছেলেটা সঙ্গে সঙ্গে মারা যাবে। রামচন্দ্র আর দেরি না করে সঙ্গে সঙ্গে যেই না বাণ ছুঁড়েছে মা, বাণ তীব্র গতিতে ধেয়ে এসে এমনভাবে আঘাত লাগলো, তরণীর গলায় লেগেছে, এমনভাবে লেগেছে, একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল। কিন্তু মুন্ড কেটে গেলে কি হবে? তখনও পর্যন্ত নাম ছাড়ে না। দেখো, কাটা মুন্ড রামে নামে করে বাবার চোখের সামনে ছেলেটা চলে গেল, আর কোনো বাবা সইতে পারে মা? চোখের সামনে ছেলেটা ছটফট করতে করতে মারা গেল, কোন বাবা সইতে পারে বলুন তো? রাম তখন বলছে, কি হলো বিভীষণ, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি আঘাত করেছি তরুণীকে, তার যন্ত্রণাটা তোমার বুকে লাগছে কেন?
আঘাত করলাম তরুণীকে, ব্যথাটা তোমার হৃদয়ে লাগলো কেন? প্রভু, আমি জানি তুমি সব জানো। তুমি কি জানতে না যে ছেলেটা আমার? তুমি তো ভগবান, তোমার কাছে তো কোনো কিছু গোপন নেই। তবু তুমি আমায় প্রশ্ন করলে যে বলো এটা কার ছেলে, কি নাম? আমি তাও বলে দিলাম। এরপর জিজ্ঞাসা করছো কাঁদছো কেন? যে ছেলেটাকে আঘাত করলে ও আমার একমাত্র সন্তান তরণী বিভীষণ। কি বলছো তুমি? কথাটা তুমি আগে বললে না কেন? কি করে বলবো দয়াময়? আমি কি করে বলবো বলো? আমি যদি আগে বলে দিতাম তাহলে আমার ছেলে তো তোমার হাতে উদ্ধার হতে পারতো না। সেই জন্য বুকে পাথর চাপা দিয়ে আমি প্রথমে বলতে পারিনি। দয়াময় বিভীষণ, বলো তুমি কি চাও? প্রভু, অন্য কিছু চাই না, সবই তো তোমার ইশারায় চলছে। আমার যে ছেলেটা তোমার জন্য নিজের প্রাণ ত্যাগ করল, আমার যে ছেলেটা তোমার জন্য নিজের প্রাণ ত্যাগ করলো, পরজনম বলে যদি কোনো জনম থাকে তাহলে এই আশীর্বাদ করো যে ওই ছেলে এমন ভাবযোগ্য দেহ দিও যেন তোমার সেবা করতে পারে। তথাস্তু, তাই হবে। এর পরজনমে তোমার সন্তান, তোমার আদরের ধন তরণী আমার সব থেকে প্রিয় বন্ধু হবে, নাম হবে সুবল সখা। তাহলে সুবল হচ্ছে কৃষ্ণের প্রিয় বন্ধু। প্রিয় তো আর এমনি হয় না, প্রিয় এমনি এমনি কেউ হয় না, কর্মের জোর থাকা যায়। তাহলে সেই সুবল কাঞ্চি ভক্তির জোরে ভগবানকে পেয়েছে। আকুল সুরে ডাকিলে নাকি তারে পাওয়া যায়। তাই বল হরি 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 সুরে ডাকিলে নাকি তারে পাওয়া যায়। ও আকুল সুরে ডাকিলে নাকি তারে পাওয়া যায়। আকুল সুরে ডাকিলে নাকি তারে পাওয়া যায়। ও মনে ভক্তি দিয়ে ডাকিলে নাকি তারে পাওয়া যায়। ও ভক্তি দিয়ে ডাকলে নাকি তারে পাওয়া যায়। ও মনে ভক্তি দিয়ে ডাকিলে নাকি তারে পাওয়া যায়। ও মনে ভক্তি দিয়ে ডাকলে নাকি তারে পাওয়া যায়। আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। ও মনে আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। সে সুবল কাঁদছে, শ্রীরাম সুদাম রাম বসুদাম সবাই কাঁদছে। কেন গো? কৃষ্ণ অজ্ঞান হয়ে পড়ে আছে না, এবার সবাই কাঁদছে। মনে আছে তো কোথায় ছিলাম? হ্যাঁ মনে রাখবেন, এগুলো মনে রাখতে হবে, কোথায় ধরছি কোথায় ছাড়ছি। হরি বল। তাহলে আমরা ছিলাম কোথায়, সেখানে ফিরে গেলাম। কৃষ্ণ অজ্ঞান হয়ে পড়ে আছে, সবাই কাঁদছে। এবার মা যশোদা বলছি, ওরে আমার গোপালের যা হয়েছে তাতে মনে হয় ডাক্তার ডাকতে হবে, ঠিক তো? তা নইলে নিশ্চয়ই কোনো রোগ হয়েছে। ভগবান দেখছে সর্বনাশ, আমার রোগই তো হয়নি, এখন ডাক্তার এলে রোগই তো খুঁজে পাবে না। কি গো পাবে? তাহলে কি করা যায় বলুন তো? একটা কাজ করি, রুগীটাও আমি হয়েছি, এরপরে ডাক্তারটাও আমি হব। তাহলে কেউ বুঝতে পারবে না, আমার লীলা আমি করে যাব, কেউ বুঝতে পারবে না যে কি করছে। ভগবান অজ্ঞান হয়ে পড়ে আছে, আর আরেকটা রূপ ধারণ করে ভগবান কবিরাজ ছেড়েছে। কবিরাজ মানে আমরা যাকে ডাক্তার বলি, বৈদ্যরাজ, কবিরাজ আগেকার দিনে বলতো। হরি বল।
ভগবান একটা রূপে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর একটা রূপে কবিরাজ সেজেছে। কবিরাজ সেজে বৃন্দাবনে প্রবেশ করেছে। ও বৃন্দাবনবাসী, তোমরা কেউ রুগী দেখাবি? এখানে কেউ রুগী আছে? থাকলে বলবেন, আমি শুধু কীর্তন করতে পারি না, একটু একটু চিকিৎসা করতে পারি। জড়িবুটি ওষুধ আছে, একেবারে রোগ ভালো হয়ে যাবে। হরি বল। তোমরা কেউ রুগী দেখাবে? আহা রুগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী। উলুধ্বনি হরি হরি বল। ও বৃন্দাবনবাসিনী, তোমরা কেউ রুগী দেখাবে? ও বৃন্দাবনবাসিনী। তোমরা রুগী দেখাবে? ও বৃন্দাবনবাসিনী। আমি বিনামূল্যে ঔষধ বিকাই গো। ওই আমি বিনামূল্যে ঔষধ দিতাই গো। আমি বিনামূল্যে ঔষধ বিকাই গো। ও আমি বিনামূল্যে ওষুধ বিকাই গো। আমি না লই করি, তোমরা রুগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী। তোমরা রুগী দেখাবে? ও বৃন্দাবনবাসিনী। না না না, রুগী দেখাবে ও বৃন্দাবনবাসিনী। তোমরা রুগী দেখাবে? ও বৃন্দাবনবাসিনী। ভগবান ডাক্তার সেজে বৃন্দাবনে ঢুকেছে, ডাক্তার সেজেছে। এদিকে ললিতা সখী ডাক্তার খুঁজে বেড়াচ্ছে, কোথায় বৃন্দাবনে ডাক্তার আছে, মানে কবিরাজ আছে। তখনকার দিনে তো কবিরাজি বলতো, এখন কবিরাজ খুঁজতে খুঁজতে কেন 1 ঘন্টা টাইম দিয়েছিল তো? হরে কৃষ্ণ। কবিরাজ সেজে ভগবান কি করেছে, বৃন্দাবনে একটা উপায় বের করলেন। আসতে কি উপায় না, বলছে আমি শুধু ওষুধ দিতে পারি না, আমি খড়ি পেতে দেখতে পারি, মানে গণনা করতে পারি। কি গণনা না, আমি গণনা করব, সেই গণনাতে যার নাম উঠবে সেই হবে সতী, আর সেই তার আনা জলে কাজ হবে। তার আনা জল যদি গোপালের মুখে চোখে ছিটিয়ে দেওয়া হয়, তবেই গোপাল বাঁচবে। হরি বল। এবার একটা কলসি দিয়েছে, ওই কলসিতে 100টা ছিদ্র করা মা। এই ছিদ্র কলসিতে জল আনতে কে পারবে? সতী ছাড়া কেউ পারবে না। তা সতী কোথায় পাবে? ওই জন্য কতগুলো প্রশ্ন করছি, মানে খড়ি পেতে একে। এই যে সখীরা, তোমরা একটু প্রশ্নের উত্তর দেবে তো। বলো। প্রথমে একটা ফলের নাম করো তো দেখি। শ্রীফল। শ্রীফল। শ্রীফলের শ্রীটা নিলাম। একটা ফুলের নাম করো তো দেখি। ফুলের নাম বলো। মল্লিকা। মল্লিকা ফুলের মটা নিলাম। এবার একটা সুন্দরী রমণীর নাম করো তো। তিলোত্তমা। তিলোত্তমা। তিলোত্তমার তয়ে হর্ষিটা নিলাম। এবার একটা ধার্মিক রাজার নাম করো তো। রাবণ রাজা। রাবণ রাজার রাটা নিলাম। এবার যে কোনো একটা গ্রামের নাম করো তো। ধাত্রীগ্রাম। ধাত্রী গ্রামের ধাটা নিলাম। এবার দেখি কি হয়। শ্রী মতি রাধা বৃন্দাবনে রাধা সতী। তাই বলে আর বৃন্দাবনে রাধা সতী। ও গো ভজে সে তো জগতের পতি বৃন্দাবনে রাধা সতী। ও গো ভজে সে তো জগৎপতি বৃন্দাবনে রাধা সতী। আসুন, দল এসেছে, আমরা লীলা বিশ্রাম দেব। তার আগে দুটো ভজন গাইতে বলেছে, গাই। সবাই একটু জয়ধ্বনি করে বলবেন, রাধা রানী কি। বলিয়ে রাধা রানী কি। রাধা রানী কি। রাধে রাধে জপা করো। সবাই উলুধ্বনি হরিধ্বনি দিয়ে, কেমন? কৃষ্ণ নামে রস পিয়া করো। ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। উলুধ্বনি।
जय महारानी महिमा की सब जग जाने कृपादृष्टि बरी छाया करो राधे राधे जपा करो हृदय मोर हरि जपा करो कृष्ण नाम रस पिया करो ओ राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो कृष्ण की वो है प्राणी ओ ब्रजमंडल में गुज है राधे कृष्ण की वो ये प्राणी राधे ब्रजमंडल में गूंज है राधे कृष्ण की वो है प्राणी राधे ओ ब्रजमंडल में पूज है राधे कृष्ण का वो है प्राण है राधे ब्रजमंडल में गुज है राधे कृष्ण की वो ये प्राणी राधे कृष्ण की वो ये प्राणी राधे जुगल चतुर्थ गल जया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो যারা যারা নৃত্য করতে চান তারা নৃত্য করতে পারেন কৃষ্ণ বলি দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে হরি বল হরি বল হরি বল আরে এই নামে নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবনা ও হো হো এই নামে নেই কোনো চিন্তা চিন্তা এই নামে নেই কোনো ভাবনা আরে এই নামে নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবনা ও এই নামে নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবনা নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবনা এই নামে নেই কোনো চিন্তা এই নামে নেই কোনো ভাবনা একবার বদনে ভরে বলে হরি বল কদন ভরে বল হরি বল বদনে ভরে বলে হরি বল বল হরি বল কদন ভরে বলো না কৃষ্ণ কৃষ্ণ না একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে একবার কৃষ্ণ বলে নাচো রে মন হরি বলে রাধা কৃষ্ণের দুজনে মিলনে হইল ভক্তগণে চাঁদনে হরি হরি বলো হরি